আপনারা যারা আপনাদের বাসায় কিংবা অফিসে একটি নেটওয়ার্কে ইনক্রিজ করতে চাচ্ছেন অর্থাৎ ওয়াইফাই ইনক্রিজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এক্সেল টেকনোলজি থেকে আমি ওমর ফারুক, নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে। সো দুটি ডিভাইস, একটা হচ্ছে গিয়ে AP362, একটা হচ্ছে গিয়ে AP263, দুটোই হুয়াই ব্র্যান্ডের। এবং এই এপিটা যেটা আমি ফুল রিভিউ করবো এই ভিডিওটাতে দুটি ডিভাইসেরই। আমি প্রথমে আনবক্স করে দেখাচ্ছি। বক্স খুললে পেয়ে যাবেন এপিটা শুরুতেই থাকবে, এটা হচ্ছে গিয়ে গোল এপি, এটা হচ্ছে গিয়ে আপনার সিলিং মাউন্টের এপি, অর্থাৎ আপনার ঠিক সিলিংয়ে থাকবে। আর এটা আনবক্স করলেই সেম ওয়েতে ওয়াল মাউন্টের যে এপিটা AP263 এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে সেই কাঙ্ক্ষিত দুটি ডিভাইসটি। এটা হচ্ছে কি AP362 সিলিং মাউন্টের এপি। এপিটা আপনার সিলিংয়ে মাউন্ট করার জন্য এখানে দুটো পায়া রয়েছে যেটার মাধ্যমে আপনি সিলিংয়ে মাউন্ট করতে পারবেন। আর এটা এখানে একটা RJ45 PoE কেবলের ইন করার জন্য একটা পোর্ট রয়েছে, আর পাশে রয়েছে 12 ভোল্ট ডিসি একটা পোর্ট। তো যেহেতু PoE আছে সেহেতু এখানে পাওয়ারের আপনার বাড়তি আর অ্যাডাপ্টার কেনার প্রয়োজন নেই, যদি চান চাইলে কিনতে পারেন। আচ্ছা, এই এপিটা যদি আপনারা ইউজ করেন সেখানে আপনার এটার প্রথমে রেঞ্জটা বলে নেই। এটা রেঞ্জ হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে এটার রেঞ্জ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে 4100 স্কোয়ার ফিট। কিন্তু হুয়াই যেহেতু আপনার রোবোটিক্স নিয়ে কাজ করে সেহেতু এই রোবোটিক্স একটা ফাংশন এই এপিগুলোতে অ্যাড করেছে, সেটা হচ্ছে গিয়ে স্মার্ট অ্যারেফেজ অ্যান্টেনা, যেটা আপনার ব্ল্যাক হোল যখন আপনি ধরেন আপনার ফোনে এটার ওয়াইফাই রেঞ্জটা কানেক্টেড আছে, ওয়াইফাইটা কানেক্টেড আছে, ওই ওয়াইফাইটা কানেক্টেড থাকা অবস্থায় আপনি একটা ওয়াল ভেদ করে যাচ্ছেন বা ওয়ালের বাইরে যাচ্ছেন, তখন সেই সিগন্যালটা ওই দিকে বুস্ট করবে, যেটার জন্য সিগন্যালটা আপনার ফোন থেকে অনেক কম ডেটা নেটওয়ার্ক থাকলেও সেখানে আপনার সিগন্যালটা বুস্ট হবে, যেটাকে ওরা নাম দিয়েছে স্মার্ট অ্যারেফেজ অ্যান্টেনা। এটা খুবই আধুনিক টেকনোলজি। সো আরেকটা এটার পজিটিভ দিকটা আমি বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আপনার যখন বাসায় এই এপিগুলো নেবেন, একটা এপি ধরেন আপনার বাসায় আপনি চাচ্ছেন যে একটা অ্যাডভান্স টেকনোলজি সহ এবং কি অ্যাডভান্স ফিচার সহ আপনি ওয়াইফাই 6-এর কোনো রাউটার কিনতে চান, আপনি এটার দিকে ঝুঁকতে পারেন। কারণ হচ্ছে গিয়ে এটার ভিতরে সেম আপনি আইএসপি থেকে লাইন নিলেন, একটা PoE ইনজেক্টর নিলেন অথবা এটার অ্যাডাপ্টার নিলেন, নেওয়ার পরে আপনার PPPoE যেটা আছে আপনি ডাইরেক্ট ওখান থেকে এটা কনফিগার করতে পারবেন। সো এটা হচ্ছে গিয়ে আপনি যদি চান একটা রাউটারের বদলে ইউজ করতে পারেন। এবার বলি এটার যে অ্যাডভান্স ফিচারগুলো, এই এপিগুলোতে রয়েছে আপনার WIDS, অর্থাৎ একটা ফায়ারওয়ালের যে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমটা আছে সেটা এই এপিগুলোতে আর রয়েছে, যদি আপনি এটা লিডার মোডে ইউজ করেন। বোথ এপি মাস্টার স্লেভ মোডে সাপোর্ট করে। যদি আমি এই সিলিং মাউন্টের এপিটার কথা বলি, এটা আপনার 12টা এপি আপনি হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ এটা নিজেই একটা এপি কন্ট্রোলার। মানে আপনি একটা এপি নিলেন, সেই এপিটা যদি আপনি বাসা বাড়িতে না আপনি অফিসে বিল করতে চান, অবশ্যই অফিসে আপনার আরও বেশি এপি লাগে, সেহেতু আপনার এই এপিটা নিলে আপনি 12টা এপি এটা হ্যান্ডেল করতে পারবে। তাছাড়া আপনার যদি লিডার মোডে ইউজ করেন তখন আপনার আরও বাড়তি ফিচার যেমন কি ডিএসসিপি স্নুপিং, স্ট্রিম স্নুপিং, বাকি সব অপশন পেয়ে যাবেন এখানে। একটা রাউটারে যেরকম অপশন থাকে এই এপিগুলোতেও সেরকম অপশন পেয়ে যাবেন যদি আপনি লিডার মোডে ইউজ করেন যে এপিটা। আর নর্মাল যে ফিট এপি, অর্থাৎ এই হুয়াইয়ের এপিগুলোতে আপনার 3টা ফাংশন থাকে। একটা হচ্ছে গিয়ে যখন কনফিগারেশন ফাংশন, যখন কনফিগার করতে যাবেন তখন 3টা অপশন পাবেন, একটা হচ্ছে গিয়ে ফ্যাট মোড, আরেকটা ফিট মোড, আরেকটা ক্লাউড ম্যানেজমেন্ট মোড। তো ফিট মোড হচ্ছে গিয়ে নর্মাল এপি মোড যারা স্লেভ হিসেবে কাজ করবে, অথবা নর্মাল এপি মোড যেভাবে কাজ করে সেটা। ফ্যাট মোড হচ্ছে গিয়ে স্ট্যান্ড অ্যালোন মোড, যেমন কি যেটা বললাম বাসা বাড়িতে যদি আপনি নিতে চান তখন আপনি একটা এপি নেবেন অথবা 2টা এপি নেবেন, তখন এটা স্ট্যান্ড অ্যালোন মোড অথবা ফ্যাট মোড বলে, ওই ফ্যাট মোডে এটা চলবে। আবার লিডার মোড যেটা বললাম লিডার, ওই লিডার মোডও ফ্যাট মোডেই চলে। আর ক্লাউড ম্যানেজমেন্ট হলে কি আপনি চাইলে হুয়াইয়ের যে ইকিট অ্যাপ আছে, যেটা আপনার বক্সে হুয়াইয়ের যে বক্স আছে, যে এই বক্সটাতে দেখাই আমি, এই বক্সটাতে আপনি একটা স্ক্যানার পাবেন, এই QR স্ক্যানার স্ক্যান করলে আপনি অ্যাপটা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। ওই একটা ক্লাউড ম্যানেজমেন্ট অথবা হুয়াইয়ের যে নিজস্ব ক্লাউড ম্যানেজমেন্ট আছে ওখান দিয়ে আপনি এটা করতে পারবেন কনফিগারেশন। সো এই হচ্ছে কি এটার ফিচার। আর এবার আসি আমি যে ওয়াল মাউন্টের এপিটা রয়েছে AP263,
এটা দেখতে অনেকটা প্রিমিয়াম, দুটো এপিতে অনেক একটা কোটিং দেওয়া হয়েছে, যেহেতু এটা হোয়াইট কালার। কোটিংটা হচ্ছে গিয়ে আপনার যদি ধুলাবালি পড়ে সেই ধুলাবালিটা অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, এটাতে ধুলাবালি বসবে না। ওকে, এটারও সেম, এখানে যে পিওই পোর্ট, এটা হচ্ছে RJ45 পিওই পোর্ট। তারপরে এখানে সাইডে আছে 12 ভোল্টের যে ডিসিটা আছে, কিন্তু এই এপিটার ভিতরে আরেকটা ল্যান্ড পোর্ট আছে। অর্থাৎ যখন আপনি এই এপিগুলোকে লিডার হিসেবে ইউজ করবেন অথবা আপনার রাউটার হিসেবে ইউজ করবেন, যেটা বাসা বাড়িতে যেটা বললাম, তখন আপনি এখান থেকে এই এপিটা থেকে আরও এপিতে চাইলে আপনি লাইন এখান থেকে নিতে পারবেন, অথবা আপনার আরেকটা জায়গায় বা আরেকটা সুইচের লাইন নিতে পারবেন। এটা গেটওয়ে হিসেবে ইউজ করা যায়। দুটো এপিরই আপনার ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে 3 Gbps, অর্থাৎ 3000 Mbps। সো ডিভাইসটার যদি আরও ভিতরগতভাবে হার্ডওয়্যারের কথা বলি, যদি এটার স্পেসিফিকেশনের কথা বলি, এটা 2x2 মিমো, আর এটা 23 dBm ট্রান্সমিট পাওয়ার সাবমিট করে। আর যদি এটার হার্ডওয়্যারের ভিতরে যদি এটা মাদারবোর্ডের ইনস্ট্রাকশনের কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আপনার এটাতে ডুয়াল কোর, দুটো এপিতে ডুয়াল কোর ব্যবহার করা হয়েছে, এবং কি যার মেমোরি হচ্ছে গিয়ে 512 MB একটা মেমোরি রয়েছে, আর যে ফ্ল্যাশ মেমোরি সেটা রয়েছে 256 MB। সো পারফরমেন্সের দিক দিয়ে চিন্তা করলে এটা আপনার টপ নচ লেভেলে পারফরমেন্স দিবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। আবার এটার ফিজিক্যালি আপনার যদি চিন্তা করে আপনার যে এটা গরম হতে পারে, তো গরম হওয়ার জন্য, যদি ঠান্ডা হওয়ার জন্য এটার ভিতরে আপনার চারোদিকে ভেন্টিলেশন দেওয়া আছে, চারোদিকে। এখানে যদি আপনার পাওয়ার অন হয়, ঠিক আছে, একটা লাইট জ্বলবে। এখানে লাইটটা সহজে দেখা যায় না, যেহেতু ওটার উপরে একটা কোটিং রয়েছে, যে ডাস্ট প্রুফ কোটিং, ওই কোটিংটার জন্য এখানে লাইটটা দেখা যায় না। দুটো এপিতেই একটা লাইট রয়েছে, সে লাইটটা দেখা যায় না। যখন এটা পাওয়ার অন হবে তখন লাইটটা জ্বলবে। দুটো এপি Wi-Fi 6 সাপোর্টেড, 2.4 GHz এবং 5 GHz সাপোর্টেড। সুতরাং সিগন্যাল যে ইস্যুটা বললাম, সিগন্যাল আপনার দেখা যায় যে আপনার ওয়াল ভেদ করে বা আপনার ওয়ালের বাইরে যাচ্ছেন, আপনি ফোনে কথা বলতে বলতে যাচ্ছেন, রোমিং যে ইস্যুটা, ওই রোমিং ইস্যুটা আপনি ফেস করছেন। এই ইপিগুলো নিয়ে রোমিং ইস্যু ফেস করা আর হবে না। আপনি যদি ধরেন আপনার বাসায়, সাপোজ আপনার বাসায় আপনি এই এপিগুলো যে কোনো একটা লাগাইছেন, লাগানোর পরে আপনি দেখতেন যে হ্যাঁ আপনি ভালো চলছে, ভালো সব কিছু করছে, এখন পাশের বাসায় দেখছেন যে আপনার ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডকে চাইলে আপনি এটার SSID দিয়ে ওয়াইফাই কানেক্ট করে দিতে পারবেন, কারণ এটার রেঞ্জ অনেক বেশি। যেহেতু বললাম আপনার 4100 স্কোয়ার ফিটের হচ্ছে কি এটা নর্মাল রেঞ্জ, আর যখন এটা সিগন্যাল বুস্ট করার পরে এটা হয়ে যায় 5000 স্কোয়ার ফিট। সো এটা অনেক অনেক ভালো রেঞ্জ এটা। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো একটা নতুন ডিভাইস নিয়ে। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন। আর এরকম টেক রিলেটেড আরও যদি ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।